প্রথম দৃষ্টিহীন ব্যক্তিত্ব যার সম্পর্কে এখন পড়ব তিনি হলেন হোমার। তিন দিকে সমুদ্রে ঘেরা, আঁকা বাঁকা পাহাড় পর্বতে পরিপূর্ণ গ্রীস দেশটি যেন প্রকৃতির লীলাভূমি। আর প্রাচীন যুগের এই লীলাভূমিতে আবির্ভূত হয়েছেন কত দার্শনিক, সাহিত্যিক। এই দার্শনিক ও সাহিত্যিকদের মধ্যে অনেকেই ছিলেন দৃষ্টিহীন। এই দৃষ্টিহীন দার্শনিকদের পাণ্ডিত্য দেখে অনেকেই ভেবেছিলেন বুঝিবা দৃষ্টিহীনতাই প্রতিভা বিকাশের অপূর্ব সুযোগ। অর্থাৎ একজন দার্শনিকের কথা উল্লেখ করা উচিত। কোন এক প্রসঙ্গে পণ্ডিত সিজারো বললেন যে ডেমোক্রিটাস নামক জনৈক দার্শনিক দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে বহির্দৃষ্টি নষ্ট না হলে অন্তর্দৃষ্টি খোলে না। এই বিশ্বাস তার ভিতরে এতই প্রবল ছিল যে তিনি স্বেচ্ছায় নিজের দৃষ্টিশক্তি নষ্ট করে দেন। ডেমোক্রিটাসের ধারণা গ্রহণযোগ্য কিনা সে অন্য কথা। তবে একথা সত্য যে অনেক দৃষ্টিহীন দার্শনিকদের প্রতিভায় প্রাচীন গ্রিস গৌরবান্বিত হয়েছিল। এইসব দৃষ্টিহীন পণ্ডিতদের মধ্যে হোমার শ্রেষ্ঠ ছিলেন। হোমারের জন্ম ইতিহাস সম্বন্ধে আজ সুস্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। হোমার সম্বন্ধে অনেক গল্প কথা মানুষের মুখে মুখে চলে আসছে, আর এই গল্প কথা থেকে আমরা তার সম্বন্ধে একটা ধারণা করতে পারি মাত্র। অনেকের মতে হোমার খ্রিস্টপূর্ব দ্বাদশ শতকে গ্রিসের কোন স্থানে জন্মগ্রহণ করেন। ঐতিহাসিক হেরোডোটাস কিন্তু অন্য কথা বলছেন। তার মতে হোমারের জন্ম হয় খ্রিস্টপূর্ব 850 অব্দে। হোমার গ্রিসের ঠিক কোন অঞ্চলে জন্মগ্রহণ করেন এ নিয়ে মতভেদ রয়েছে। অনেকের মতে স্মার্না তার জন্মস্থান। এই প্রসঙ্গে থমাস হে উড নামক জনৈক ইংরেজ লেখক বলেন যে অন্তত 7টি শহর তাদের এলাকায় হোমারের জন্ম বলে দাবি করে। সম্ভবত হোমারের অল্প বয়স থেকেই চোখের যন্ত্রণা ছিল এবং শেষ পর্যন্ত তিনি সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি হারাবার পর হোমার অনেকটা ভবঘুরে জীবন যাপন করেছিলেন। বীণা বাজিয়ে, গান গেয়ে অথবা আবৃত্তি করে মানুষের মনোরঞ্জন করতেন এবং এইভাবেই নিজের ভরণ পোষণের ব্যবস্থা করেছিলেন। এইসব আবৃত্তি ও গানের বিষয়বস্তুর রচয়িতা তিনি নিজেই ছিলেন। সম্ভবত ইলিয়াড রচনা শেষ হওয়ার পূর্বেই তিনি সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি হারান। ওডিসি দৃষ্টিহীন হোমারের রচনা।